সারপ্রাইজ! আরে নয়ন, এটা কোন ধরনের বেয়াদবি না? ভাইয়া তুমি বলছিলে না যে আমার ওজন কমিয়ে শরীরটাকে ফিট করছে, সেটাই আমি তোমাকে দেখাচ্ছিলাম আর কি। সে তো ঠিক আছে, দেখবি না সাথে কে আসছে? আমি কি করে জানবো যে তোমার সাথে কোনো মেয়ে আছে? আর তাছাড়া কে এ? এটা আমার গার্লফ্রেন্ড শান্তি। ও আচ্ছা ঠিক আছে, নমস্কার। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন অনেক দূর থেকে আসছো, অনেক আর কি, আমি তোমাদের জন্য চা নাস্তা নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, যা। কি হলো শান্তা, তুমি কিছু বলো না, চুপ করে আছো কেন? না আসলে নয়ন মানে তোমার ভাই তো একা একা চা বানাচ্ছে, আমি একটু যাই ওকে একটু সাহায্য করি। বুঝলাম না, আমার ভাইয়ের জন্য তোমার এত দরদ। না আসলে কি, ও তো তোমারই ভাই, তাই হিসাবে একটু বলছিলাম। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি আবার কিছু মনে করো না। আরে না না না, কি মনে করবো, আমার একটু ভাই নাকি, যাও। আচ্ছা ঠিক আছে। আরে আপনি এখানে? না তুমি একা একা চা করতেছো তো, তাই মনে করলাম তোমাকে একটু সাহায্য করি। আচ্ছা নয়ন, একটা কথা বলো তো, তোমার কি বিয়ে হয়েছে? আরে না না, কি বলেন, আমার ঘর থেকে বিয়ে হবে, আর ভাইয়ারই তো এখনো বিয়ে হয় নাই। ও আচ্ছা, তাহলে অবশ্যই গার্লফ্রেন্ড আছে? না ও আচ্ছা, তাহলে গার্লফ্রেন্ডও নাই? আচ্ছা আজ থেকে মনে করো আমি তোমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? আরে দেরি হয়ে যাচ্ছে, চা বানাই। আরে আমার সোনা দেবর, তুমি কেন চা বানাবে, আমিই বানাই দিচ্ছি, দাঁড়াও। সরি সরি। আরে তুমি কোথায় যাচ্ছ? তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি এখানে একটু ওয়েট করো, আমি আসতেছি। এই নাও তোমার চা। আচ্ছা আচ্ছা শোনো, রান্নাঘরে না অনেক থালা বাসন পড়ে আছে, নোংরাও হয়ে আছে, আমি পরিষ্কার করে দিয়ে আসি। আচ্ছা, তোমার এসব করতে হবে কেন বলো তো? আরে সমস্যা নাই, আমি করে দিয়ে আসি, তুমি একটু বসো। আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। দেখুন কি কাজ, আমাকে তাড়াতাড়ি বলুন, আমার অনেক কাজ আছে। আরে বলতেছি তো আমার সোনা দেবর, এখনই তো বলতেছি আমি আরে তোমাকে। আপনি এরকম করতেছেন কেন? আরে চুপ করো, আমি যেটা করিস তুমি শুধু চুপ করে দেখো আমার সোনা। আরে ভাইয়া ভাইয়া, কি রে, কি হয়েছে? আরে তুমি একে কাকে নিয়ে আসছো? হ্যাঁ এটা কি ধরনের মেয়ে? সি, আমার সাথে কিচেনে আমার উপর কেমন করতেছিল, আমার গায়ের মধ্যে ঢলে পড়তেছে, আমাকে জড়িয়ে ধরতেছে। সি, এসব কি? মানে তুই কি বলিস ওইগুলা? আরে নয়ন, তুমি সব কি বলতেছো? আমি কখন তোমাকে জড়িয়ে ধরলাম? আমি তো তোমাকে সাহায্য করার জন্য গেলাম। আরে না না ভাইয়া, এটা একটা খারাপ মেয়ে, তুমি জানো না, আমাকে এইভাবে ধরতেছিল, কেমন করতেছিল, আমাকে ওর প্রতি হিপনোটাইজ করতেছিল। আর ভাইয়া ও তো জানে না যে আমাদের রান্নাঘরেও সিসি ক্যামেরা লাগানো আছে, তুমি ফুটেজটা চেক করো, তাহলে সব ধরা পড়ে যাবে। চল আমরা ফুটেজটা চেক করি। আরে তুমি কি আমার বিশ্বাস করো না? এইসব করার কি দরকার আছে? আর তুমি বাড়িতে নিয়ে এসে আমাকে অপমান করতেছো। মানে তুমি সিসিটিভির ফুটেজটা চেক করতে দিচ্ছ না, তার মানে তোমার ভিতরেই ভেজাল আছে শান্তা। আর ওই আমার ছোট ভাই, ঠিক আছে, ওই এতটাই খারাপ না যে ওর হবু ভাবির সাথে ওই 2 নম্বরই কাজ করবে, বুঝতে পারছো? আর শোনো, আমার সব বোঝা হয়ে গেছে তুমি কেমন মেয়ে, ঠিক আছে, তোমার কি বলবো। আর আর তোমার একটু সমস্যা আছে, বুঝতে পারছো? শোনো, তোমার মতন গার্লফ্রেন্ড আমার দরকার নেই, তুমি এখন যাও, যেতে পারো তুমি। দেখো ও কিন্তু যা বলতেছে সব কিন্তু এই মেয়ে মিথ্যা। মিথ্যা কথা করে বল, তোকে আমার খুব ভালো করে চিনা আছে। এই মেয়েটা আমার সাথে মানে কি বলবো, সি সি সি, কি সব করতেছিল। আজকে আমাদের বাড়িতে আসতে না আসতে আমার সাথে আজকে এই ধরনের আচরণ করে। তুমি যদি ওকে ভুলেও বিয়ে করতা, তাহলে তোমার আর আমার মধ্যে সম্পর্কের মধ্যে ফাটল ধরাইতে এই মেয়েটা। যাক, বিয়ের আগে সবকিছু জেনে গেছি আমরা, আর প্রবলেম নাই। শোনো, তুমি যাও, তোমার মতো মেয়ে আমার দরকার নেই, যাও বেটা যাও। লোভী কথাকার, অসভ্য একটা, সি।